মাকরু, বরং মাকরু তাহরিমি। অর্থ নষ্ট হয়, স্বাস্থ্য নষ্ট হয়, সময় নষ্ট হয়। কি বলেন? পৃথিবীর মধ্যে এমন কোন কোম্পানি নাই যে কোম্পানি তার নিজের পণ্যের বদনাম নিজের গায়ে রেখে দিচ্ছে, আসেনি? কিন্তু বিড়ি, ধূমপান, সিগারেট, এখানে লেখা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্বাস্থ্য মহাপরিচালক, আছে না নাই? এরপরও খায় কারা? যারা লেখাপড়া জানে না তারা, না লেখাপড়া জানে তারাও খায়। যারা জানে না এরা বলতে পারে আমি তো ওর এলাকা জানি না, আমি বুঝি নাই, এই জন্য সিগারেটের বাক্সের উপরে ছবি দেওয়া হয়েছে। কারো শ্বাসকষ্ট, নাকের মধ্যে পাইপ লাগাই রাখছে, মুখের মধ্যে পাইপ লাগাই রাখছে, কারো গলায় ক্ষত হয়েছে, ক্যান্সার, এরকম ছবি সিগারেটের গায়ে আছে না নাই? কোনটার গায়ে? যেটা যত দামি তার গায়ে তত মারাত্মকতা। যেটা বড়, যেটা বেশি দামি তার গায়ে মারাত্মক ছবি। এরপরে বলে আমি তো বুড়ো হয়ে গেছি, আমার কি হবে না হবে, আমার এত দরকার নাই। প্রত্যেক মানুষ নিজের সন্তানের প্রতি তার মায়া আছে না নাই? আরে বলেন না, সন্তানের প্রতি মায়া আছে না নাই? এই জন্য ছোট্ট বাচ্চার ছবি দিয়ে দিছে। ওই ছোট্ট বাচ্চা অনুষ্ঠান করছ, বাঁকা হয়ে গেছে, হাত বাঁকা হয়ে গেছে, পা বাঁকা হয়ে গেছে, বিকলাঙ্গ হয়ে গেছে, দেখাইতেছে ধূমপানের কারণে তোমার যেমন ক্ষতি হয়, তোমার ছোট যে বাচ্চা আছে নিষ্পাপ মাসুম, সে কোনো অপরাধ করে না, এই ধূমপানের কারণে, বাবার ধূমপানের কারণে ওই সন্তানেরও ক্ষতি হয়। নিজের স্বাস্থ্যের খবর রাখে না, নিজের ক্ষতি নিজে ক্ষতি সাধন করে, নিজের অপকার নিজেই করে, সন্তানের ক্ষতি করে, অর্থ করে নষ্ট করে, সময় নষ্ট করে, স্বাস্থ্য নষ্ট করে। আমার ভাইয়েরা, সবচেয়ে বড় এই ধূমপান, এটা জাহান্নামীদের সাদৃশ্য। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামীরা যখন নাকি জাহান্নামে যাবে তখন তাদের ছিদ্রগুলো দিয়ে ধোঁয়া বের হতে থাকবে। ধূমপান যারা করে তারা তাদের নাক দিয়ে ধোঁয়া বার করে, করে কি করে না? মুখ দিয়ে ধোঁয়া বার করে। জাহান্নামীদের এরকম ধোঁয়া বের হবে, যত যত জায়গাতে ছিদ্র আছে উপরে নিচে সব ছিদ্র দিয়ে বের হবে। ভিতরে গুলো তো খবর নাই, দেখা যায় না, কিন্তু উপরে দিয়ে দেখা যায়। এটা জাহান্নামীদের সাদৃশ্য। বলেন নাউজুবিল্লাহ। মদিনায় মুনাওয়ারায় রাস্তার মধ্যে আমি একটা বোর্ডের মধ্যে লেখা দেখছি, আমাদের দেশে বিভিন্ন জায়গাতে বিভিন্ন, আমাদের দেশে তো ইসলামের প্রচার নাই, উল্টা পাল্টা ছবি, অনেক কিছু, বেহায়াপনা, উলঙ্গপনা, যত রকমের সাইলাব সব আমাদের দেশে। লাক্স সাবান, সাবানওয়ালা সাইনবোর্ড দিয়ে দিছে একটা মহিলাকে অর্ধলঙ্গ করে, বলে নাউজুবিল্লাহ। এরকম বিভিন্ন কোম্পানি এরকম মহিলাদেরকে বিভিন্ন প্রদর্শনী করে ছবি দেয় কি দেয় না? আমাদের কপাল খারাপ। আমাদের যুব সমাজের, আমাদের ভবিষ্যৎ যারা, এদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য যতগুলো ষড়যন্ত্র আছে, এই ষড়যন্ত্রের মধ্যে এটা আরেকটা। ঠিক না ভাই? ঠিক। তোর মধ্যে নাই। আর আরব দেশের মধ্যে আপনি দেখবেন সাইনবোর্ডের মধ্যে লেখা আছে, কত বলতে উযকুরুল্লাহ, মানে কি? আল্লাহর জিকির করো। এটা যে যার নজরে পড়বে অটোমেটিক তার মুখ থেকে বের হয়ে যাবে সুবহানাল্লাহ। কোন গানে লেখা আছে আলহামদুলিল্লাহ, কোন গানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন জায়গায় লেখা আছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, কোন গানে লেখা আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোন জায়গাতে লেখা আছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরকম এক লেখাটার মধ্যে লেখা, একটা বোর্ডের মধ্যে লেখা লাউ তাসাদ্দাকাল মুদখিনু
কুল্লা ইয়াউমিন বিমিকদারি তাদখিনিহি লাকানা আসআদান নাস। কত সুন্দর কথা। লাউ তাসাদ্দাকাল মুদখিনু কুল্লা ইয়াউমিন বিমিকদারি তাদখিনিহি লাকানা আসআদান নাস। ধূমপায়ীরা ধূমপানের মধ্যে যে টাকাগুলো খরচ করে প্রতিদিন, এই টাকাগুলো যদি সে ধূমপানের পিছনে খরচ না করে, এ যদি নাকি আল্লাহর রাস্তায় সদকা করত, কোন গরিব দুঃখীর হাতে তুলে দিত, কোন মাদ্রাসায় মসজিদে দিয়ে দিত, কোন এতিমের হাতে তুলে দিত, কোন বিধবার হাতে তুলে দিত, এই ব্যক্তি এই ধূমপানের টাকাগুলো দিয়ে সে জান্নাতি হয়ে যেত, সৌভাগ্যবান হয়ে যেত, আসাদ হয়ে যেত, সবচাইতে বড় নেকবক্ত আর সৌভাগ্যবান হয়ে যেত। ঠিক না বেঠি? এক প্যাকেট ব্যঞ্জনের দাম কত? 500 টাকার উপরে। দৈনিক 2-3 প্যাকেট হয় না, এরকম মানুষ আছে না নাই? আমাদের একজন আছিল, আমাদের আফাজিয়া মুরব্বী, হে গ্যাস লাইট একটা লইলে এটা 2-3 বছর যাইত। একজনের যোগ্যা আমরা তো বিড়ি খাই না, তো জানো বিড়ি খাইতে গিয়ে আবার গ্যাস কাট লাগে না, উদ্গারতে নাবতে ধরাই, উদ্গারতে নাবতে ধরাই, উদ্গারতে নাবতে ধরাই। আপনারা দেখেন, আমরা তো গ্যাসটা ঢুকে 1 মাসও জানা, এতে 3 বছরও যাইতো না, কিনলে উদ্গারতেন কি উদ্গারতেন কি বলেন না? নাউযুবিল্লাহ। কি পরিমাণ অর্থ নষ্ট হচ্ছে। এই জন্য এটা ফেরেশতাদের মজলিস। এই জন্য দ্বীনি মজলিসে আসতে সম্ভব হলে কিছু আতর সুগন্ধি লাগাই আসা, মসজিদে আসতে কিছু আতর সুগন্ধি লাগাই আসা, এটা সুন্নাত। কেন? আমার এই সুগন্ধির দ্বারা যেন আরেকজনের নাকে গেলে সে তার যেন ব্রেনের মধ্যে যেন প্রফুল্লতা আসে। দুর্গন্ধের দ্বারা যেমন নাকি কষ্ট হয়, সুগন্ধির দ্বারা আনন্দ আসে। ঠিক না ব্যাঠি? আরে বলছে আনন্দ দেওয়ার জন্য আতর লাগাই যাইতো। মুসলমান এখন আতর লাগাই যায় না, বরং বিড়ি যে খাইছে ওই বিড়ি খাওয়ার পরে মুখটা পরিষ্কার করা যায় না, আর এটা এমন দুর্গন্ধ, পরিষ্কার করলেও দুর্গন্ধ যায় না। ফেরেশতাদের মজলিস, কি মজলিস? এই জন্য আস্তে আস্তে ছাড়ে দেন। সামনে রমজান আসতেছে, রমজানের সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় 14 ঘন্টা, 13 ঘন্টা, 13.5 ঘন্টা রোজা রাখবেন। এই সময়টা হলো সবচেয়ে বড় সুযোগ বিড়ি ছাড়ি দেওয়া। ঠিক না বেঠিক? এখন থেকে নিয়ত করেন, আস্তে আস্তে কন্ট্রোল করেন। এই জন্যই তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের আগে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ঘরে ঘরে এখন এই দোয়ার মিছিল হওয়া দরকার। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমিও পড়ব, আমার বিবিও পড়বে, আমার ছেলেও পড়বে, আমার পুত্রবধূও পড়বে, আমার পাড়া প্রতিবেশীও পড়বে। এখন মিছিল হবে, আলোচনা হবে, শুধু দোয়ার। আল্লাহুম্মা বারিক লানা, বলেন না আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজানের প্রত্যাশায় আছি, বলেন না আল্লাহ রমজানের আশা নিয়ে আছি। রমজান যেন কাছে, রমজানের আওয়াজ কানে পৌঁছে গেছে। আল্লাহ রমজানের আগে উঠাইয়া নিও না। রমজানের বরকত, রমজানের রহমত, রমজানের মাগফিরাত, রমজানের নাজাত আমাকে নসিব করিয়া দাও। বলেন আমিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান পাওয়ার আশা আছে না নাই? কার কার আছে? আপনার আল্লাহ আমাদেরকে কবুল করো। আল্লাহ রমজান মাস আমাদের নসিব করো। রমজান হক যেন আদায় করতে পারে আমাদেরকে তৌফিক দান করো। রমজান আসলে তারাবি, রমজান আসলে কি কয় রাকাত?
বলেন কয় রাকাত? 20 রাকাত। কয় রাকাত? কয় রাকাত? কয় রাকাত? আর কোন কথা মানতে রাজি নাই। রমজানের তারাবি অতীত 20 রাকাত, এখনো 20 রাকাত, কিয়ামত পর্যন্ত 20 রাকাত। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে কবুল করে। আমাকে বলেছে স্বামী স্ত্রীর হক সম্পর্কে কিছু কথা বলার জন্য। আমি সূরা রুম থেকে সূরা রুমের 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাতে, এই আয়াতে এবং আগে পরে আল্লাহ কিছু নিদর্শনের কথা বলছেন। আল্লাহ কিছু নিদর্শনের কথা বলেছেন, আয়াত, যেগুলো দেখলে আল্লাহকে চেনা যায়, যেগুলোর দ্বারা আল্লাহকে বোঝা যায়, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় অনুগ্রহ বান্দার উপরে। এইরকম কিছু নিদর্শন আগের আয়াতও বলছেন, পরের আয়াতও বলছেন। আগের আয়াতে কি বলেন? ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া ইউহয়িল আরদা বা'দা মাউতিহা ওয়া কাযালিকা তুখরাজুন। আল্লাহ বলেন, জিন্দা থেকে মুর্দা বের করি আমি। জিন্দা থেকে কি বের করে? মুর্দা। কে? এটা কে করে? একটা মুরগি জিন্দা, এখান থেকে একটা ডিম বের করেছে মুর্দা। কি কে করেছে? কে করেছে? এরকম ভাবে বলেন বিপরীত করি, আবার মুর্দা থেকে জিন্দা বের করি। সুবহানাল্লাহ। এই ডিমটাকে আবার যখন তাপ দেওয়া হয়, বয়লারের মধ্যে হোক বা মুরগার কুমের নিচে দিয়ে হোক, যখন তাপ দেওয়া হয়, হিট দেওয়া হয়, এখান থেকে আবার জিন্দা বাচ্চা বের হয়ে যায়। জিন্দা থেকে মুর্দা, মুর্দা থেকে জিন্দা। রব্বুল আলামিন ছাড়া আর কেউ করতে পারে না। রব্বুল আলামিন বলে, এটা আমার নিদর্শন, এটা দেখেই আমি আল্লাহকে চিনতে পারো। ঠিক না বেঠিক? রব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ تُخْرَجُونَ। রব্বুল আলামিন বলেন, وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَيُحْيِي الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا। এই মুর্দা জমিনকে আমি আল্লাহ রব্বুল আলামিন আবার জিন্দা করি। বৃষ্টি বন্ধ, জমিনের উর্বরতা শক্তি নেন, এই জন্য গাছপালা তরুলতা কিছুই উৎপাদন হয় না। জমিনের ভিতরে বীজগুলো পড়ে আছে। আবার যখন নাকি চৈত্র মাসে নতুন বৃষ্টি যখন নাকি আরম্ভ হয়, এই নতুন বৃষ্টি আরম্ভ হওয়ার পরে কৃষকে যদি কোনো বীজ বপন না করে, ওখান থেকে কিছু গাছপালা তরুলতা তৃণলতা উৎপন্ন হয় কি হয় না? ধান গাছ হয়, ডাইল গাছ হয়, হয় কি হয় না? আরে বাত্তার শাক যে খান, বাত্তার শাকের সারা, এবং এই বাত্তার শাকের শ্বাস কি বুঝছি বলেন না? দানায় গুল এতদিন পর্যন্ত পানির ভিতরে ডুবিয়েছিল। আর পানির ভিতরে যদি নাকি বালা জিনিস যদি রাখে, নষ্ট হয়ে যা। বীজ ধান আমরা কত কষ্ট করি, কত শুকাইয়া 16 রোদ দিয়া বাদাম রাখে, 10-12 রোদ দিয়া ধান রাখে। এই বৃষ্টির ভিতরে, লোদ কাটার ভিতরে বাত্তার গাছের এই দানাকে, দুল্লা গাছের দানাকে, হামা খের আছে যে হামা খেরের দানা, হামানি করে, হ্যাঁ, এই যে আছে। আবার ধানও আছে, ওই আন্না উঠছে, আন্না ধান উঠছে। এই যেগুলো উঠছে, রব্বুল আলামিন বলেন, এগুলো আমার কুদরত। তোমার ঘরে তুমি সংরক্ষণ করে রাখছো। বিদ্যান অনেক সময় নষ্ট হয়ে যায়, বোঝ হয়ে যায়, গাছ উৎপাদন হয় না। রব্বুল আলামিন বলেন, এই পানির ভিতরে, লোটকাদার ভিতরে 6 মাস 8 মাস পর্যন্ত, 4 মাস 3 মাস পর্যন্ত কাদার ভিতরে এটাকে সংরক্ষণ করে রেখেছি আমি আল্লাহ। ওখানে যেমন নাকি নষ্ট হইতে দিই নাই, ওখানে যেমন নাকি নষ্ট হয় না, ওই দানা থেকে যেমন নাকি উঠে। রব্বুল আলামিন বলেন, কাযালিকা তুখরাজুন। বান্দা, কবরের মধ্যে রাখা হবে, হাসরের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আবার এইভাবেই উঠাবো। সুবহানাল্লাহ। এটা আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরত, আমি আল্লাহ রব্বুল আলামিনের আয়াত, আমি আল্লাহ রব্বুল আলামিনের নিশানা।
রব্বুল আলামিন বলেন ওয়ামিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। রব্বুল আলামিন বলেন এটা আমি আল্লাহ রব্বুল আলামিনের নিদর্শন। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মাটি হইতে সৃষ্টি করেছি, এরপরে তোমাদেরকে আমি বিক্ষিপ্ত করে দিয়েছি। মাটি হইতে সৃষ্টি করে কাউকে হাতিয়ায়, কাউকে নোয়াখালী, কাউকে ঢাকায়, কাউকে সৌদি আরব, কাউকে ইউরোপ আমেরিকা সহ, কাউকে পশ্চিমে, কাউকে পূর্বে, কাউকে উত্তরে দক্ষিণে আমি বিক্ষিপ্ত করে দিয়েছি। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। ছিলা তোমরা এক জায়গায়, ওখান থেকে বিক্ষিপ্ত করে দিয়েছি আমি আল্লাহ। ঠিক না বেঠিক? ছিলাম আমরা কোথায়? কোথায় ছিলাম? আলমে আরওয়াহ জগতের মধ্যে। এই জন্য মুসনবী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব মুসলিম শরীফ শুরু করতে বলতেছেন বেশনাওয়াজ নাই চু হিকায়াত মে কুনাদ তাজুদাই আশকায়াত মে কুনাদ। বেশনাওয়াজ নাই আজ হিকায়াত, বেশনাওয়াজ নাই চু হিকায়াত মে কুনাদ আজুদাই আশকায়াত মে কুনাদ তাজনায়াস্তা তামরাবু বরিদান أزنفيرام مرد زنالدام سينخام شرح شرها أزفرا تابويم شرح درد اشتياق هر کسی کو دور منداز اصل کش باز زویت روزگار وصل کش من بہر جمعیت نالا شدم جبت خوشحا لاو بدحالا شدم سر من از نالا من دور نیست لیکن چشمو گوشرا نور نیست تمجھے جانو جہاں سے تنو سے تورے نیست لیکن کسرا دیدے جاگ سے تورے نیست۔ আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন এই দুনিয়ার মানুষ তোমরা বাঁশি বাজাইয়া বাঁশির সুরে তোমরা মাতোয়ারা হয়ে যাও। তোমরা মনে করো বাঁশিতে গান গায়, বাঁশিতে আওয়াজ করে, আসলে তোমাদের কানের মধ্যে বুঝার শক্তি নাই। বরং বাঁশি গান গায় না, আনন্দ উল্লাস করে না, বরং বাঁশি সে কান্না করে। বাঁশি কয় কি কয়? বাঁশি বলে আমি ছিলাম বাঁশ। ওই যে মুরালি বাঁশি তো অনেক মুরালি না, বাঁশি দেখছেন যে আমরা পর্দা ওদের একা শোয়া। আমি ছিলাম বাঁশ, আমি ছিলাম বাঁশ, বাঁশ ছিলাম বাঁশঝাড়ের মধ্যে। এই বাঁশঝাড়ের মধ্যে, বাঁশমুড়ার মধ্যে আমি ছিলাম। আমার পাশে আমার মা ছিল, আমার পাশে আমার বাবা ছিল, আমার পাশে আমার ভাই ছিল, আমার পাশে আমার বোন ছিল। ঠিক না ঠিক? যে বাঁশের গোয়া থেকে ফুল বার হয়েছে এগুলো তার মা। ফুল উগ্গা বাড়ানো, ইঙ্গা সারিয়া বার হয়েছে, বার হয়েছেনি উগ্গা ভাই, উগ্গা বোন, উগ্গা এটা ঠিক আছে, আবার বার হয়েছে, আবার এগিয়ে হয়েছে এখন কি নানা নাতি। কি বলেন? বংশ বিস্তার করছে কি করে না? আম গাছ, জাম গাছ, বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূর্ব দিকে উঠে, পাখিটাকে ভাই বোন নানা ফুল ফুটে। আম গাছ, জাম গাছ, বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। এরা যেন একে অপরের আত্মীয়। ঠিক না বেঠিক? কেউ কারোর জন্য ভাই, কেউ কারোর জন্য বোন, কেউ কারোর জন্য বাবা, কেউ কারোর জন্য দাদা, কেউ কারোর জন্য নানা, কেউ কারো নাতি আত্মীয়তার মতো ছিল। এক বাঁশমুড়ার মধ্যে ছিল। বলে এই জালেম এই সর্বপ্রথম আমার বাঁশমুড়া থেকে গোড়ার থেকে কাটি আলাপ করছে। ঠিক না ঠিক? ও বাঁশি যে বানাইছে গোয়ার কাটি কি করছে? আলাপ করছে। আমার আমার আত্মীয় স্বজনের থেকে আলাপ করছে। আলাপ করার পরে এরপরও তার জুলুম শেষ হয় নাই। আমারে কাটি কাটি আমাকে খন্ড খন্ড করছে। আমার শরীরটা এক ছিল, এখন আমাকে একাত একাত করি কাটি কাটি সে কি করছে? আলাদা করছে। আমার শরীরটাকে বিক্ষিপ্ত করে দিয়েছে, আমাকে টুকরা টুকরা করে দিয়েছে। বলে তার গুসা, তার জুলুম এখনো শেষ হয় নাই। বলে আমার পিঠের উপরে, আমার বুকের মধ্যে ও ছিদ্র করেছে লোহা পুরি, ছিদ্র করছে 6টা। কয়টা? কয়টা? 6টা ছিদ্র করছে। ছিদ্র করার পরে এখন সে এখান থেকে ফুক দেয়, ফুক দিলে আওয়াজ বাইর হয়। আওয়াজটা তার মন মতো হয় না। আমি যে কান্না করব আমাকে কানতেও দেয় না। আমার মুখের ভিতরে একটা ঘাট বসাই দিছে। মুখের মধ্যে কি ঘাট একটা বসাই দিছে। এখন আমার কষ্টে আমি আওয়াজ করি, আর হেতে কই কি বাসি শুনাইলি, ঘর বাহির করলি, আর তো বাসি না শুনাইলি। এটা কি? এটা আনন্দ করে। ঠিক না বেটি? এতে কি করেন?
এখন বাঁশিও কয় আমি ছিলাম বাঁশপড়ার মধ্যে, আমরা একসাথে ছিলাম, কিন্তু জালেমে জুলুম করে আমাকে আলোক করেছে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মানুষ আমরা সবাই আদম আলাইহিস সালাম, আমাদের বাবা আমাদের মা, ওখানে আমরা একসাথে ছিলাম, আলমে আরওয়ার মধ্যে ছিলাম। সেখান থেকে রব্বুল আলামিন বলেন আমি বিক্ষিপ্ত করে দিয়েছি আলমে আরওয়াহ থেকে। এক জায়গা থেকে কাউকে সৌদি আরবে, কাউকে আমেরিকা, কাউকে ইউরোপে, কাউকে একেবারে পশ্চিমে নরওয়ে ওইদিকে, আবার কাউকে ওইদিকে চীন পূর্ব দিকে দক্ষিণে উত্তরে আমি ভাগ করে দিয়েছি। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, ঠিক না বেঠি? কি বলেন? বাংলাদেশে জন্মগ্রহণ করি, ব্যক্তি বাংলাদেশে আছে না? আরে কথা কন না গা, বাংলাদেশে জন্মগ্রহণ করে সৌদি আরব আছে না নাই? আরে এরকম আমেরিকাতে নাগরিকত্ব লয়ে আছে না নাই? আরে কথা কন না গা, এবার ভুলে গেছে লাগেজন আঙ্গ আগের বুবু যান হাসিনা বুবুও তো অঙ্কে আঙ্গ দেশে নাই, ঠিক না বেটি? আরে কন না গা, আঙ্গ দেশের বুবুও তো আঙ্গ দেশে নাই, বাইসের কাছে চলে গেছে। এই জন্য রব্বুল আলামিন বলেন ومن آياته أن خلقكم من تراب إذا أنتم بشر تنتشرون। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন থেকে তো মাটি থেকে বানায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মানুষ বানায়া আমি বিক্ষিপ্ত করে দিয়েছি, এক একজনকে এক এক দেশে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। রব্বুল আলামিন বলেন ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিনের নিদর্শন থেকে এটা একটা নিদর্শন যে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের থেকে তোমাদের বিবিগণকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, পুরুষ থেকে মহিলাদেরকে সৃষ্টি করেছেন কে? আর জোরে কন্যাকে কে বানাইছে? মহিলাদেরকে প্রত্যেকে বানাইছে, আদম আলাইহিস সালাম থেকে বানাইছে, ঠিক না বেঠি? এজন্য বলে মিন আনফুসিকুম, তোমাদের থেকে তোমাদের জোড়া আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? রব্বুল আলামিন বলেন লিতাসকুনু ইলাইহা। যখন নাকি স্বামী যখন স্ত্রীর কাছে যায় তখন সে শান্তি পায়, সে কি পায়? আর কথা বল না, পায় না? আরে বলেন না, পায় কি পায় না? পায় কি পায় না? লিতাসকুনু ইলাইহা, আরে পায় কি পায় না? এতরা মাথা না তোর কে লাগে, বউ নাই লাগে, কি নাই? আসেনি দাদি, আসেনি? রব্বুল আলামিন বলেন মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনের মধ্যে এটা একটা বড় নিদর্শন, তোমাদের মধ্যে থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? লিতাসকুনু ইলাইহা, তোমরা যেন শান্তি পাও, তোমরা যেন স্ত্রীর কাছে যায় শান্তি পাও, ঠিক না বেঠি? রব্বুল আলামিন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে ভালোবাসা আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। কে সৃষ্টি করে দিয়েছি? একজন ছেলে, একজন মেয়ে, একজন যুবক, একজন যুবতী, কারোর সাথে কোনো পরিচয় নাই, কারোর সাথে কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই, জানা নাই, শোনা নাই, শুধু মসজিদে হুজুরে বলেছে তুমি কি এত টাকা মহারানার বিনিময়ে অমুককে কবুল করলা? উনি বললো কবুল করলাম, এত টাকা মহারানার বিনিময়ে এতটুকু আগ্রহ হয়েছে। বাড়িতে যাওয়ার পরে একটু সাক্ষাতের পরে একে অপরের জন্য এমন ভালোবাসার আন্তরিকতা সৃষ্টি হয়েছে, অনেক সময় দেখা যায় বাপকেও বাদ দিয়ে চলে যায়, ঠিক না বেঠি? আরে বাপ যাইতে যায় না, বাপকে ত্যাগ দিতে পারে, স্বামীকে ত্যাগ দিতে পারে না। এই ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে কে? রব্বুল আলামিন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, ভালোবাসা আমি সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। 16 বছরের যুবতী, 20 বছর 22 বছরের যুবক, তাদের মধ্যে বিশেষ এক আকর্ষণে তাদের মধ্যে ভালোবাসা হয়, কিন্তু 80 বছর বয়স যখন হয়ে যায়
দাদার বয়স 80 বছর হয়ে গেছে, 90 বছর হয়ে গেছে, দাদির বয়স 70 বছর হয়ে গেছে। ওই দাদার দাদিকে জিজ্ঞাসা করেন যে প্রথম রাত্রে বাসর রাত্রে যেমন নাকি মহব্বত আর আন্তরিকতা ছিল, 80 বছরের দাদার কাছে দাদির মূল্য এখন তার চাইতে বেশি। দাদির কাছে দাদার মূল্য তার চাইতে বেশি, ঠিক না বেঠি? প্রতি ঘন্টায় ঘন্টায় খবর নেয়। নাতি বলে কিরে তোর দাদার খবর নেই, সত্যি কোথায়? সকালে গেছে, এখনো তো ফিরে আসে না, কোথায় গেল? কিছু খাইছেনি, খবর নেয় কি নেয় না? আরে বলেন না, নেয় কি নেয় না? এই ভালোবাসা, এই আন্তরিকতা রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছি। রব্বুল আলামিন বলেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এর ভিতরে ওই সমস্ত মানুষের জন্য নিদর্শন রয়েছে যারা একটু চিন্তা করে। যারা একটু কি করে? যারা কি করে? চিন্তা করার বিষয়, ঠিক না ঠিক? যাকে দেখি না, যাকে জানি না, এখন তো না রাস্তা দিয়ে দেখে, মোবাইলে দেখে, ঠিক না ঠিক? হ্যাঁ, রাস্তা দিয়ে আই লাভ ইউ, আই লাভ কদিন ডোন্ট টাচ মি। যারা আই লাভ ইউ করছে হেতে ডোন্ট টাচ মি, কাপড় তারা আমার ধরি না, টাচ পাই না, ঠিক না ঠিক? টাকা পয়সার অভাব নাই, অমিহিরি হতে অমিহিরি হতে, ঠিক না ঠিক? এতের বালিশ আলাদা, ওতের বালিশ আলাদা। বেড়িয়ে বেড়া কয় আমি তোমারে রাখবো না, তোমারে ডিভোর্স দিব। বেরিয়ে কয় এত কষ্ট করা লাগবে না, আমার খাবার তোমার চাইতে কম নাই, আমি অগ্রিম তোমাকে ডিভোর্স দিয়ে দিয়া। ঠিক না বেটি? নায়ক নায়িকাদের টাকা পয়সা আছে, দ্বন্দ্ব লোক আছে, কিন্তু নাই ভালোবাসা। নাই কি? বলেন না, নাই কি? ভালোবাসা নাই কেন? রব্বুল আলামিন বলেছেন লিতাসকুনু ইলাইহা, তোমাদের মধ্যে ভালোবাসা হবে। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি, তোমরা একে অপরের দ্বারা প্রশান্তি লাভ করবে। এখন ভালোবাসা নাই, আল্লাহর কথাই মিথ্যা না আমাদের অপরাধ? বলেন না, আল্লাহর কথার মধ্যে কোন মিথ্যা আছে? 100 মধ্যে এই বর্তমান জমানার মতো প্রগতিবাদী, বর্তমান জমানার মতো ডিজিটাল সময়, এমন যুগ ছিল না, সাদা সিধা ছিল। আল্লাহু আকবার। প্রসাধনীয় তেমন ছিল না, মেকআপ বলতে কিছু ছিল না, হলুদ তেল ডলত, ঠিক না ঠিক? আরে কথা কেন না কা? পাউডার শুনো, ফেয়ার এন্ড লাভলি ওই সময়ের মধ্যে ছিল না। ওই সময় কি ডলত? আরে কথা কেন না কা? শীতকালে রোদের মধ্যে হলুদ তেল ডলত, দাদর ডলত। অনকে আবার এটা হনি বাজ্যে হলুদ তেল ডলা শুরু করি আমরা। এখন তো অবস্থা যেটা ফেয়ার এন্ড লাভলি দিয়ে ঠিক রাখবেন, আমরা হলুদ তেল দিয়ে ঠিক থাকবেন কোথায়? আগের কথা কইছি, আগের কথা। মনে হয় সবাক আষ্টভাগ করতে না, কাইলা ডিমের একখানা গেরা না যেত, আর কি মরিস, আরে মুরগিরা খায়, কথা ঠিক আছে না? আর এখন তো মরিচ দিনই ডিম বাজে না, ডিমের হুদে গা, কথা কেন গা? এই বেডিকে রাখতে পারবেন আমি, কারণ বেডির বাপে খাওয়াইছে দুগা ডিম প্রতিবেলা, আর আপনি এনে উপরে মরিচ বাজে 6 জনের খাওয়াইবেন, বেডিকে থাকবো নি, কথা কেন না? এই জন্য আগেরটা বাদ দেন, আগেরটা কি বাদ দেন। তবে কথা হলো প্রসাধনী দেন, কসমেটিক দেন, মেকআপ দেন, সবকিছু দেন। কোন মহিলা যদি সুগন্ধি ব্যবহার করে, সেন্ট ব্যবহার করে, সুগন্ধি পাউডার ব্যবহার করে, সুগন্ধি প্রসাধনী ব্যবহার করে, রাস্তায় যদি বের হয়, এই মহিলার সুগন্ধি যদি নাকি আরেকজন পরপুরুষের নাকে যদি আসে, তাহলে নাউজুবিল্লাহ। নামাজের সময় কথা এইজন্য রব্বুল আলামিন বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। এর তেলাই দিবার লাগি 6 জন, মেয়ের তেলাই দিবার লাগি 9 জন। গায়ে হলুদ, কি হলুদ? এই গায়ে হলুদ দেওয়ার জন্য যারা যায়, ছেলের কাছে যারা যায়,
মেয়ের পক্ষ থেকে মেয়েও যায়। আবার মেয়ে যদি নাকি বিয়ে যদি নাকি বাড়িতে হয় তাহলে এটা বিয়ে নয়, এটা যেন একটা সিনেমা হল, এটা যেন একটা যাত্রা অনুষ্ঠান, ঠিক না বেঠি? আরে কথা বল না, হুজুরের বিয়ে হওয়া ওই গেট করছে যে ওই গেটের পিছে দি ছেলেলাই বসার জায়গা দিয়ে দিছে, বসার জায়গা হিসেবে লিখছে শুভ বিবাহ, উপরে দিয়ে দুইটা ছবি বেড়ার আর বেড়ির। হুজুরে কিন্তু বিয়ে নামাজি। এখন হুজুরে দোয়া করে আল্লাহ বরকত দেন, এটা করেন এটা করেন, আর ওই বরকতের পথে এই ছবি কাঁড়া। বরকতের পথে এই ছবি কি? আরে বলেন না, এখন লাগাইলে তোমরা কাঁড়া। হুজুরে যদি নাকি বলে ছবি নামান, তো হুজুরে ফিসেরা লাগাইবা তোমরা, ঠিক না বেঠি? হুজুরে কয় না তো খেয়ালও করে না, কিন্তু এই ছবির কারণে রহমতের ফেরেশতা এখানে নাই। যেখানে রহমতের ফেরেশতা নাই, শান্তি হবে না অশান্তি হবে? এরপরে ছেলেকে বিয়ে করাইলো, মেয়ের বিয়ে হলো। বিয়ের মজলিসের মধ্যে সবার উপস্থিতিতে ছেলের হাতের মধ্যে স্বর্ণের আংটি লাগাই কি লাগাই না? আর রিং, স্বর্ণের রিং লাগাই কি লাগাই না? আরে কথা বলেন না কা? লাগাই কি লাগাই না? মসজিদে বিবাহ হইলে মসজিদের মধ্যে লাগাই, ঠিক না বেঠি? এখন গুনাহ। ছেলের জন্য পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম। বলেন পুরুষের জন্য, বলেন না স্বর্ণ ব্যবহার হারাম। সবের কাম না গুনার কাম? কোন গুনার মধ্যে শান্তি আসতে পারে না। এখন স্বর্ণ তো লাগাইছে, কোথায় লাগাইছে? মসজিদের মধ্যে লাগাইছে। কার সামনে লাগাইছে? শত শত মানুষের সামনে লাগাইছে। ইয়ানে ইমাম সাহেব আছে, ঠিক না বেঠি? আরে কথা কেন না? ইমাম সাহেব বাধা দিতে পারে না। সেক্রেটারির মেয়ের বিয়া, ছেলের বিয়া, সভাপতির মেয়ের বিয়া, ছেলের বিয়া, যদি হুজুরে যদি কয় চাকরি লই টানাটানি বেসবো, ঠিক না বেঠি? কথা বল না। এখন রাসূল বলেন এটা যারা ব্যবহার করবে তাদের উপরে লানত, তারা রহমত থেকে বঞ্চিত। এখানে শান্তির কাম করলাম না অশান্তির কাম? আরে বলেন না শান্তির কাম না অশান্তির কাম? তাহলে আমার বিয়ের শুরুতে গায়ে হলুদের নামে যা করলাম সেটা করলাম অশান্তির, বিয়ের মজলিসে যেটা করলাম সেটা অশান্তির, ছবি তুললাম সেটা অশান্তির, বিয়ের আগের রাত্র হরের রাত্র 3 দিন পর্যন্ত ডেকসেট বাজাইলাম, ডম 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 করে বাজাইলাম, ঠিক না বেঠি? এটা শান্তির কাম করলাম না অশান্তির কাম করলাম? আর বলেন না শান্তির কাম না অশান্তির কাম? বলেন না। যদি অশান্তির কাম করে কেমনে আপনি শান্তির আশা করতে পারেন? সম্ভব না, ঠিক না বেঠি? এরপরে বিয়ে হবে, পয়সা নাই, মেয়ের বাবা প্রত্যেকে খাওয়াবে, এই জন্য সুদের উপরে টাকা লেয়া ওই বরযাত্রীর মেহমানদারি করেছে, ঠিক না বেঠি? আপনি সুদের টাকা খাওয়াইলেন আর মেয়ের বাবাকে সুদের উপরে বাধ্য করলেন। আপনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লানাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলার রিবা ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, যারা সুদ খায়, সুদ দেয়, সুদের সাক্ষী হয়, যারা সুদের লেখে, বলেন না। এরপরে মেয়ের পক্ষ থেকে যৌতুক কি, বলেন না, কি দিতে হবে? আগে তো শুধু ল্যাপটপ দিলে হইতো, এখন ল্যাপটপ দিলে হয় না। ল্যাপটপ রাখবো কোথায়? খাতা দিতে হয়, ঠিক না বেঠি? এটা রাখবো কোথায়? আলমারিও দিতে হয়, ঠিক না বেঠি? এই মেয়ের পক্ষ থেকে আপনি ছায়া নিতেছেন, যৌতুক নিতেছেন। এই যৌতুক যে আপনি নিতেছেন, হালাল নিতেছেন না হারাম? হারামের মধ্যে আরাম নাই। রব্বুল আলামিন বলেন লিতাসকুনু ইলাইহা, শান্তি পাইবা, বিবাহের মধ্যে শান্তি পাইবা। তবে অশান্তির সব কাম আমরা করেছি, শান্তি পাইবে কোথায়? মন্দার গাছ রইয়া ওখান থেকে গোলাপ ফুলের আশা করা যায় না, ঠিক না বেঠি? কাম করি সব অশান্তি আর আশা করি শান্তির সম্ভব না, ঠিক না বেঠি? ভালো বানাইবো হারবনি, ও যদি খারাপ হয় তা আসলে ভালো হইবনি। এখন যদি নাকি আমার প্রথমটাই যদি নাকি উল্টা হয় তাহলে পরেরটা কেমনে ভালো হইব? আমি প্রথমটাই করলাম অশান্তি, অতএব শান্তির আশা করা যায় না। যদি শান্তি পাইতে হয়
তাহলে বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যৌতুক মুক্ত হইতে হবে, নাফরমানি মুক্ত হইতে হবে, গান বাজনা মুক্ত হইতে হবে। যদি এগুলো সব হয়, কালা হইল কোনো অসুবিধা নাই। দুইজন কালা, দাদাও কালা ছিল, দাদিও কালা ছিল, ওর বাবা মহব্বতের কোনো অসুবিধা হয় নাই, ঠিক না বেঠি? একজন কালা একজন সুন্দর, তাও কোনো অসুবিধা হয় নাই। দুজন সুন্দর হলে তো কোনো কথাই নাই, ঠিক না বেঠি? এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিয়ের সময় মহিলাদেরকে বিয়ে করার সময় দেখবা কি দেখবা, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। এক নম্বর হলো দিনদারি দেখতে হবে। যদি দিনদার মহিলা হয়, মা যদি দিনদার হয়, তাহলে ছেলে সন্তান। মহারানা কত? 7 লাখ টাকা, তো 10 লাখ টাকা ধরলে ধরুন অসুবিধা। তবে কাবিন খরচ, কাজী খরচ আজ দেখতাম না, বেশি বেতন বেশিটা ভাগাভাগি করে দিব, অর্ধেক আমরা অর্ধেক আমরা। যে বেটা কাবিন খরচ 5,000 টাকা দিতে পারে না, এই বেটা কি 10 লাখ টাকা মহারানা দিব? এতে দিবার সময় এতে রইল দরুদ বই আর দেন লাগবে, আর করানো হবে না। আউযুবিল্লাহ। এবার চিন্তা করেন, 8 লক্ষ টাকা মহারানা ধরছে, যে ব্যক্তি কাবিন খরচ দিতে রাজি হয় না, এই ব্যক্তি 8 লক্ষ টাকা পরিশোধ করবে, এটা তার মনে আছে, এটা ভূত বিশ্বাস করতে না। এই জন্য মহারানা ধরবেন কতটুকু, যতটুকু সে দেওয়ার সামর্থ্য আছে অতটুকু মহারানা ধরবেন। 10 লাখ 20 লাখ টাকা ধরিয়েন না। এই 10 লাখ 20 লাখ টাকার মধ্যে আপনি সম্পর্ক টিকে দেখতে পারতেন। অনেকে মনে করে টাকা যদি বেশি করে ধরি তাহলে বোধহয় সম্পর্ক টিকে যাবে না, এরকম নয়। দুনিয়ার এখন এত এত ঝামেলা, এত ঝামেলা, ঝামেলার কোনো শেষ নাই। আল্লাহর দিকে মোতাওয়াজ্জ হইয়া দিনদার ছাত্র, দিনদার ছাত্রী খুঁজেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন দাম্পত্য জীবনে শান্তি দিবে, আরাম দিবে, সুখ দিবে, এবং আপনার ভবিষ্যৎ নসলের দ্বারা আপনি উপকৃত হবেন, ছেলের দ্বারা আপনি উপকৃত হবেন। দুনিয়াতে আপনার ইজ্জত বাড়বে, আখিরাতে আল্লাহ তাআলা ওই ছেলের দ্বারা আপনাকে দামি বানাইয়া দিবে। আর যদি নাকি দুনিয়াকে সামনে রাখেন, ওই ছেলের দ্বারা জেলে যাওয়া লাগবে। ছেলের কারণে বাপ আসামি হয়তো হয় না, আর বলা হয় কি হয় না? দুনিয়ার আসামি থেকে বাঁচে গেল, কিয়ামতের ময়দানে ওই ছেলেই আপনাকে আসামি করবে। এবং মাটা নির্বাচন করতে ঠিক মতো করে নাই, উল্টা পাল্টা করছে, এরপর আমাকে দিন শিক্ষা দেয় নাই, নামটা আমার ঠিক মতো রাখে নাই। মাইয়া হয়েছে, নাম রাখছে লতা, মায়ের নাম কি? আর ওর নাম ফাতা, ওর নাম বেবি, আর ওর নাম ট্যাক্সি, আর ওর নাম ঠেলা গাড়ি। আছে না নাই? কথা বল না। ওলার নাম বিদ্যুৎ, ওলার নাম কি? আর ওর নাম খাম্বা। বিদ্যুৎ হলে খাম্বা লাগতো না। আর ওর নাম বাল্ব। কথা বল না। ওর নাম বিমান, ওর নাম ইমান, ওর নাম বিবাস, ওর নাম দিবাস। আছে না নাই? আচ্ছা বাদ দেন, বাজারের মধ্যে দেখবেন কিছু ছেলের নাম আছে হিন্দুর নাম, হিন্দুর নামও আছে, এই নাম আবার মুসলমানও আছে। আছে না নাই? এরকম কিছু নাম আছে, এখন একটু চিন্তা করেন, আমার ছেলের নাম দেখলাম এমন নাম যে নামটা হিন্দু রাখছে, কিন্তু আপনি গোটা হিন্দু সমাজে তালাশ করে দেখবেন কোন হিন্দু সমাজে কোন একজন হিন্দু তার ছেলের নাম ইব্রাহিম রাখে নাই, ঠিক না বেঠি? ছেলের নাম হিন্দু, মুসলমানের নাম রাখে নাই। আপনি মুসলমান হইয়া ছেলের নামটা রাখছেন হিন্দু, শান্তি আসবে কেমনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান